আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন। দর্শক, আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি। তাই আজকে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চলে আসছি। এখন অনেকগুলা বিমানের শিডিউল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কোন কোন ডেটের শিডিউলগুলো চেঞ্জ হয়েছে এবং কোন কোন বিমানের শিডিউলগুলো চেঞ্জ হয়েছে, যারা আগে সঙ্গে আপ ডাউন টিকিট কেটে দেশে গেছেন, আপনারা চাইতেছেন আপনারা আবার আসবেন মালয়েশিয়াতে, বিশেষ করে যারা ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিটগুলো কিনেছেন, তারা এখন থেকে কিন্তু আপনারা বাংলাদেশ থেকে আসার যে টাইমটা সেটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে, এবং কি কুয়ালালামপুর থেকে যাওয়ার যে টাইমটা এটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে। বিগত 1 মাস 1.5 মাস 2 মাস আগে, 15 দিন আগে, 20 দিন আগে আমার যে সমস্ত ভাইয়েরা আগে যেই কোনো ট্রাভেলস থেকেই আপনারা টিকিটগুলো কিনেছেন, ইউএস বাংলার, বিশেষ করে ইউএস বাংলা যে টিকিটগুলো আপনারা কিনেছেন সেগুলি কিন্তু আগে ছিল 6টার সময় ফ্লাইট ছিল। কুয়ালালামপুর থেকে ঢাকা যাওয়ার যে ফ্লাইটটা সেই টাইমটা কিন্তু 6টার সময় ছিল। এখন সেই টাইমটা 5টা 30 মিনিটে, মানে আরও আধা ঘন্টা আগেই কিন্তু বিমান এখান থেকে ছেড়ে যাবে। তা আপনারা যে যেখান থেকে টিকিট কিনেছেন, আপনারা ফ্লাইটের আগে অবশ্যই সেই ট্রাভেলসের সাথে যোগাযোগ করে আপনারা সময়টা জেনে নেবেন। এবং যারা কুয়ালালামপুর, ঢাকা থেকে কুয়ালালামপুরে আসবেন, আগে আপ ডাউন টিকিট কেটে গেছেন, যে টিকিটগুলো আপনাদের 10টা 50 মিনিটে ছিল ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার যে ফ্লাইটটা সকাল 10টা 50-এ, সেই টিকিটগুলোও কিন্তু এখন শিডিউল চেঞ্জ হয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সে এখন নতুন যে টাইমগুলি আসছে সেগুলি আসছে 10টা 30 মিনিটে। মানে আসার টাইমটা 20 মিনিট আগে বিমান ছাড়বে এবং এখান থেকে যাওয়ার টাইমটা কিন্তু আধা ঘন্টা আগে বিমান ছেড়ে চলে যাবে। তা অনেকে আছেন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে যাইতে চান, তারা যদি এভাবে যদি আপনারা যেতে চান তাহলে কিন্তু আপনারা ফ্লাইটগুলো মিস করবেন, যার কারণে আপনারা 3 থেকে 4 ঘন্টা আগে চলে যাবেন। এবং কি আপনারা যে ট্রাভেলস থেকে টিকিট কিনেছেন সেই ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটা হচ্ছে 5 তারিখে, আজকে আগস্টের 2 তারিখ, এই 5 তারিখে যারা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার এয়ার এশিয়ার যে টিকিটগুলো কিনে রাখছেন, যে 4 তারিখ দিন শেষে রাত্রে এয়ারপোর্টে যাবেন, রাতে 2টা 40 মিনিটে যে ফ্লাইটগুলো আছে, বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য। এই ফ্লাইটটা কিন্তু ফুল একদিন ঢিলা হয়েছে। তার মানে যেখানে আপনার ডেট ছিল 5 তারিখে ভোর 2টা 40 মিনিটের ফ্লাইট, সেই টিকিটটা কিন্তু বর্তমান সেই বিমানটা আর আসবে না। এখন আসবে সেই ফ্লাইটটা 6 তারিখে, মানে ফুল একদিন পরে, 24 ঘন্টা পরে সেই বিমানটি ছেড়ে আসবে। তা বাংলাদেশে এখন এই অবস্থার ভিতরেও কিন্তু অনেকে আছেন যে কষ্ট করে হয়তো বা জানেন না জেনে কষ্ট করে আপনি চলে আসবেন এয়ারপোর্টে। আসার পর আপনি দেখবেন যে আপনার ফ্লাইট আরও একদিন পরে হবে, তখন কিন্তু আপনারা অনেক ভোগান্তি হবেন। তা যেখান থেকে টিকিট কিনেছেন, যে 5 তারিখে যে টিকিটগুলি আপনারা আসবেন ঢাকা থেকে কুয়ালালামপুরের এয়ার এশিয়ার টিকিট যারা কিনে রাখছেন, তারা অবশ্যই আপনি আপনার ট্রাভেলসের সাথে যোগাযোগ করে নতুন যে টিকিটটি আছে সেই টিকিটটি আপনারা নিয়ে নেবেন। সেই ক্ষেত্রে আপনারা জানতে পারবেন যে আপনাদের ফ্লাইটটা চেঞ্জ হয়েছে ফুল একদিন। যেখানে আগে 5 তারিখ রাত 2টা 40 মিনিটের ফ্লাইট কিন্তু এখন 6 তারিখ রাত 2টা 40 মিনিটে ছেড়ে আসবে। তার মানে 24 ঘন্টা লেটে ছাড়বে বিমানটি। তা আপনি দেখা গেল আগের দিনে চলে আসছেন, 4 তারিখে দুপুরবেলার ভিতর আপনি এয়ারপোর্টে চলে আসছেন, আসার পরে আপনি দেখতেছেন যে আপনার ফ্লাইট আরও একদিন পরে যাবে। কিন্তু এখন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির ভিতরে কিন্তু আপনি যে কারোর কাছে যে থাকবেন সেটাও কিন্তু অনেক রিস্কের ব্যাপার, এবং এয়ারপোর্টের ভিতরে থাকতে গেলেও কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হবে আপনাকে। যার জন্য আপনি যে ট্রাভেলস থেকে টিকিট কিনছেন সেখানে এখনই যোগাযোগ করে আপনারা টিকিটগুলি, নতুন যে টিকিট সেই টিকিটটি নিয়ে রাখবেন। তা আজকে এই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি আমার যে সমস্ত ভাইয়েরা আগে টিকিট কিনেছেন, ওনাদের এই বিমানের শিডিউলগুলো চেঞ্জ হয়েছে, টাইমগুলো চেঞ্জ হয়েছে, তারা যাতে জানতে পারে, এজন্য আপনারা ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। সবার কাছে আমার এটুকু অনুরোধ রইল। তা দর্শক, এখন আসি আমরা কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিট এবং আপ ডাউন টিকিট, কোন বিমানে কত রিঙ্গিটে নিতে পারবেন এবং কোন বিমানে কত কেজি মাল অ্যাড করতে পারবেন, সম্পূর্ণ এখন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা যদি এই মুহূর্তে কেউ 2-4-5 দিন 10 দিনের ভিতরে যদি আপনারা কুয়ালালামপুর থেকে ঢাকার সিঙ্গেল টিকিট নিতে চান, সেই টিকিটগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি টিকিটের দাম। আমি বিগত যে সমস্ত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম অনলি 500 রিঙ্গিট, 520 রিঙ্গিট এর ভিতরে আপনারা সিঙ্গেল টিকিট পাবেন। সেই সমস্ত টিকিটগুলো কিন্তু এখন যদি আপনারা এই 10 তারিখ 12 তারিখ এর আগে যদি আপনারা কেউ দেশে যেতে চান,
সেই সমস্ত টিকিটগুলো কিন্তু আপনাদেরকে 600, 700, 800, 900, 1000, 1200 পর্যন্ত টিকিটের দাম। হ্যাঁ, এখনও আপনারা কম দামের ভিতরে পাবেন, কিন্তু সেই টিকিটগুলি আপনারা এখন কিনে রাখবেন। আজকে আগস্টের 2 তারিখ 2024, এখন কিনে রাখবেন। আপনি যাওয়ার ডেট হতে হবে আপনাকে 20 তারিখ, 25 তারিখ, এই সমস্ত ডেটে যদি আপনি যান তাহলে আপনি কম দামের ভিতরে কিন্তু এখনও টিকিটগুলো কিনে রাখতে পারবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে আপনারা মিনিমাম 10-15 দিন, 20 দিন আগে টিকিটগুলো কিনে রাখবেন, তাহলে কিন্তু আপনারা অনেক কম দামের ভিতরে পাবেন। অনেক ভাই আছেন যে আমাকে একদম ইমার্জেন্সি এসে তারপরে কল করেন যে ভাই আমি আগামীকালকার দেশে চলে যাব, ভাই আজকে 2 তারিখ আমি 4 তারিখে যাব। যখন এই সমস্ত টিকিটগুলোর দাম আমরা বেশি বলি তখনই কিন্তু আপনারা বলেন যে ভাই ভিডিওতে বলেন একরকম আর আমরা আপনার কাছে জিজ্ঞেস করলে বলেন আরেক রকম। ভাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে আপনারা মিনিমাম 10-15 দিন, 20 দিন আগে টিকিট কিনে রাখলে সেই সমস্ত টিকিটগুলো কিন্তু আপনারা অনেক কম দামের ভিতরে কিনতে পারবেন। আর যদি আপনারা কেউ মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট নিতে চান, মালয়েশিয়া এয়ারলাইন্সে কিন্তু এখন অনেক অনেক বেশি টিকিটের দাম। ইউএস বাংলা, বাংলাদেশ বিমান, এগুলোতেও কিন্তু অনেক অনেক বেশি টিকিটের দাম। হ্যাঁ, এখনও আপনারা যদি এখন টিকিটগুলো কিনে রাখবেন, আগস্টের লাস্ট অথবা সেপ্টেম্বরে যাবেন, 3 মাস, 4 মাস, 5 মাস এই ধরনের যারা ছুটিতে যাবেন, এক একটা ডেটে কিন্তু এক এক রকম টিকিটের দাম হয়ে থাকে। তা আমি ধারণা হিসাবে আপনাদেরকে বলে দিতেছি, আপনারা এখনো পর্যন্ত 1250 রিঙ্গিট থেকে 1600 রিঙ্গিট পর্যন্ত, 1250 রিঙ্গিট থেকে শুরু করে 1600 রিঙ্গিট পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনারা আপ ডাউন টিকিটগুলি নিতে পারবেন। ইউএস বাংলা এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ, মালয়েশিয়া এয়ারলাইন্স, এই সমস্ত বিমানের আপ ডাউন টিকিটগুলা। তা এক একটা ডেটে এক এক রকম হয়ে থাকে দাম, যার কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনি আপনার ডেটটি আমাকে ভয়েস করে দিবেন অথবা টেক্সট মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি সেখানে আপনার সেই ডেট অনুযায়ী 2-1 দিন এদিক সেদিক করে দেখব কোন ডেটে গেলে আপনি কমের ভিতরে পাবেন, তা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই পর্যন্ত এমন কোনো ভাই আমাকে বলতে পারবেন না যে জামিল ভাই আপনাকে ভয়েস করার পর অথবা টেক্সট মেসেজ করার পরে কোনো উত্তর দেননি। আমি প্রত্যেকটা মানুষেরই উত্তর দিই, হয়তো বা একটু সময় লাগে। অনেকে আছেন যে ডাইরেক্ট আমাকে ফোন করেন, তা ফোন দিলে কিন্তু আমি সবসময় ফোন রিসিভ করতে পারি না। আপনাদের বুঝতে হবে, আপনি একজন আমাকে ফোন দিয়েছেন, আপনার সাথে আমি কথা বলতেছি, এর ভিতরে যদি আরও 5 জনে আমাকে ফোন দেয় তাহলে আমি কি আপনার ফোনটা কেটে দিয়ে কি আরেকজনের ফোন রিসিভ করা সম্ভব? অবশ্যই আপনার সাথে আমার কথাটা কমপ্লিট হওয়ার পরে আমি ফোন কাটবো। কিন্তু এর ভিতরে আরও যদি 5 জনে ফোন দেন, ফোন দেওয়ার পরে এবার আপনারা আবার ভয়েস করেন যে ভাই নাম্বার দিয়ে রাখছেন, ফোন দিলে ফোন রিসিভ করেন না, তাহলে কেন নাম্বার দেন? আসলে আপনাদেরও এগুলো বুঝতে হবে যে আমাদের নাম্বার যেহেতু অনলাইনে আছে, প্রত্যেক দিন কয়েকশো মানুষে ফোন দিতেছেন, কয়েকশো মানুষ আমাকে মেসেজ করতেছেন। আমি কিন্তু প্রত্যেকটা লোকেরই উত্তর দেওয়ার চেষ্টা করি, হয়তো 10-15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা লেট হয়, তা তারপরেও কিন্তু আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিই। তা দর্শক, এবার আসি মাল কোন বিমানে অ্যাড করা যাবে, কোন বিমানে কত কেজি মাল নেওয়া যায়। হ্যাঁ, বর্তমান মালয়েশিয়া এয়ারলাইন্সে 35 কেজি বুকিং, হাতে 7 কেজি যে টিকিটগুলো আছে সেই টিকিটগুলোর সাথে কিন্তু আপনারা এক্সট্রা চাইলে আরও 40 কেজি পর্যন্ত আমার কাছ থেকেই অ্যাড করে নিতে পারবেন। অন্য কোথাও কেউ কি 30 কেজি করে, কেউ কত করে, সেটা আমার দেখার বিষয় করে না। আমি আপনাদেরকে 40 কেজি পর্যন্ত এক্সট্রা মাল টিকিটের সাথে অ্যাড করে দিতে পারবো। তবে বর্তমান একটু মাল অ্যাড করার রেটটা বেশি হওয়ার কারণে এখন 14 রিঙ্গিট করে পার কেজি আপনাদের কাছ থেকে নিতেছি। বিগত ভিডিওগুলোতে কিন্তু আপনারা দেখেছেন যে 13 রিঙ্গিট করে আমি আপনাদের কাছ থেকে মাল অ্যাড করার টাকা নিতাম। এখন একটু রেট বেশি, যার কারণে 14 রিঙ্গিট করে দিয়ে আপনারা এক্সট্রা আরও 40 কেজি পর্যন্ত মাল টিকিটের সাথে অ্যাড করতে পারবেন। তো দর্শক, এছাড়াও যদি আপনারা কেউ এখন যারা আগে সিঙ্গেল টিকিট কেটে গেছেন, আপনারা চাইতেছেন যে এখন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন শুধু এই সিঙ্গেল টিকিট, বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার যে সিঙ্গেল টিকিটগুলি আছে সেগুলি কিন্তু এখনও আমাদের কাছে 1050, 1100, 1150, 1200 এর ভিতরেই কিন্তু আপনারা ঢাকা থেকে কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন। তা যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই আমাকে ভয়েস করবেন অথবা টেক্সট মেসেজ করবেন, আপনাদের ডেটটি বলে দিবেন যে ভাই আমি এই ডেটে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাই, সব থেকে কম দামে কোন বিমানের টিকিট আছে সেটা আমাকে জানিয়ে দিন, আমি আপনাকে সেটা জানিয়ে দিব। অথবা আপনার নিজের পছন্দের যদি কোনো বিমান থাকে সেই বিমানের কথা উল্লেখ করে দিবেন যে ভাই আমি এই বিমানের টিকিট নিতে চাই, ওই বিমানের টিকিটটার দাম কত আছে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তা দর্শক, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, টিকটক আইডি থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন, নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।